রেজাল্ট করিম আবারও আসবো আপনার কাছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পার করে ফেলেছি এবং অবশ্যই একটি নির্বাচনের সম্ভাব্য সময় রূপরেখা আমরা পেয়েছি। এই যে একটা বছর সময়, এই সময় একটি রাজনৈতিক দলকে সদল বলে পালিয়ে যেতে হয়েছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে কার্যক্রম তারা করেছেন তাতে করে ভোটারদেরকে নির্বাচনমুখী করতে বা প্রলুব্ধ করতে তারা কি সঠিক দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনার কি মনে হয়? আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তো আমি যেটা আলোচনার শুরুতেই বলছিলাম যে আপনার অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে আপনার নির্বাচনের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সেটার জন্য তারা আপনার নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচনী সংস্কার কমিশন গঠন করেছে, ঐক্যমত্য কমিশন গঠন করেছে, বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছে। এখন যেহেতু তারা রাজনৈতিক সরকার না এবং তারা তাদের একটু রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ নিতেও কিছুটা অনীহা আছে, যার কারণে তাদের কাজে কিছুটা বাধা বা বিঘ্ন তৈরি হচ্ছে। এখন এই নির্বাচনের মূল স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি তাদের 31 দফা নিয়ে তারা কিন্তু তাদের মাঠে আছেন, প্রচার অভিযান চালাচ্ছে, এবং জামাত ইসলামী তারা তাদের অলরেডি সারা দেশে একক প্রার্থী অলরেডি ঘোষণা করেছে। যাদের যদি জোট হয় তখন তারা হয়তো কিছু চেঞ্জ করবে বা কিছু, এবং অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দল বা এনসিপিও আপনারা দেখবেন যে গত মাসে তারা সারা দেশ ভ্রমণ করেছে, তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। সুতরাং আপনার নির্বাচনের পরিবেশ তো তৈরি হচ্ছে, এবং নির্বাচনে আপনার আমরা কিছু চ্যালেঞ্জ যেটা দেখতে পাচ্ছি সেটা সময়ের সাথে সাথে আপনার সেগুলো দূরীভূত হবে, সেটা আমরা আশা করি। যেমন মনে করেন যে আপনি বলেন যে সদল বলে পালাই গেছে। সদল বলে কিভাবে পালাই গেছে? আপনার জাতীয় পার্টি আপনার যে গত 9 তারিখে তথাকথিত কাউন্সিল করল, সেই কাউন্সিলে আপনার এই শামীম ওসমানের মতো আমরা একজন প্রাক্তন মন্ত্রীকে দেখলাম যে হুমকি দিতে যা খেলা হবে। উনি বললেন যে উনি কত লোকের হাত পা ভেঙে দিয়েছে, আপনি তারা কি সেটা জানে? বাচ্চাদের তুচ্ছতাচ্ছিল্য করা হলো আর কি। তো আপনার দেখবেন যে সেখানে পতিত সরকারের 3-4 জন মন্ত্রী কিন্তু আপনার সেখানে ছিল, এবং আপনি জাতীয় পার্টির যে মহাসচিব তার পোস্টারটা কিন্তু একটা আলোচিত পোস্টার ছিল 2024 নির্বাচনে, যে শেখ হাসিনার মনোনীত প্রার্থী। তো এখন আপনার আপনার ফ্যাসিস্টদের যারা দোষরা সবাই কিন্তু পালায়ে যায় না। আব্দুল্লাহ ভাই যে আশঙ্কা কথা মানে ইনডাইরেক্টলি ব্যক্ত করলেন যে আপনার আওয়ামী লীগের কোনো লোক কিন্তু আপনার এইসব প্রতীকে নির্বাচন করলেও করতে পারে, সেই সুযোগ কিন্তু আছে। আপনার আজকে কিন্তু ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের কার্যক্রমকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ গত 16-17 বছরে শুধু নির্বাচনী প্রতিষ্ঠান ধ্বংস করে নাই, তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করেছে, তারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করেছে, জুডিশিয়ারি ধ্বংস করেছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার যে জায়গাটা যত বেশি নোংরা হবে, যত বেশি জঙ্গল হবে, এটা পরিচ্ছন্ন করা কিন্তু তত ডিফিকাল্ট। আজকে এই যে বিভিন্ন দলে আমরা বিভিন্ন ইস্যুতে বিভেদ দেখতে পাচ্ছি, এই বিভেদও তো সৃষ্টির পিছনে কারণ আপনার আতাত রয়েছে। আজকে এই যে আপনার বিভিন্ন পত্রপত্রিকা, এই যে আপনার যেটা একটু আগে আপনি বললেন যে 1300% বেশি, এটা তো এক ধরনের মিসরিপ্রেজেন্টেশন। কারণ আপনার যেখানে বিএনপির মতো রাজনৈতিক দলের অফিস আপনার তালা দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। আর একটা জিনিস, যে টাকার প্রসঙ্গটি যেটা আসলো, আপনার ওখান থেকে কিন্তু চাল ডালও আপনার মানে কর্মীদের জন্য খাবারের জন্য যে চাল ডাল রাখা হয়েছিল সেগুলো কিন্তু তারা বলছে উদ্ধার করেছে। তো এইরকম একটা আইএমএ জাহিলিয়াতের যুগে কিন্তু আমরা ছিলাম। তো এখন এই সংস্কারগুলো যে একদিনে সম্পন্ন করা যাবে সেটিও না। আপনার এই ইউনূস সরকারের আপনার যে দায়িত্ব বা মোটা দাগে যে দুটি চ্যালেঞ্জ, যে সুশাসন এবং আপনার গণতন্ত্রায়ন। তো এই সুশাসন এবং গণতন্ত্রায়ন সেটার জন্য ওনারা কাজ করছেন, এবং আমি মনে করি যে উনি যে জাতির কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যেসব মৌলিক সংস্কার করা দরকার সেগুলো যত দ্রুত সম্ভব উনি সেগুলো সম্পাদন করবেন, করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে।